হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো প্রতিদিনের মতো আজকেও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে। ভিডিওটা শুরু করছি সকাল থেকেই। তো সকালে বাচ্চাদের জন্য এবং আমার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। নাস্তা বানাচ্ছিলাম বলতে ঘরে ছিল পাউরুটি আর কলা। ওটা দিয়েই বাচ্চাদেরকে সুন্দর করে একটু প্রেজেন্ট করে দিচ্ছিলাম। আর না হলে ওরা খেতে চায় না। যদি রুটি আর কলা হাতে ধরিয়ে দেই তাহলে কোনোভাবেই ওরা খাবে না। রুটিটাও নষ্ট করবে, সাথে কলাটাও নষ্ট করবে। সেজন্য পাউরুটির মধ্যে কলাটা একটু স্লাইস করে কেটে নিয়ে তারপর দিয়েছি ২ জনকে এবং সেটা ২ জনে মজা করে খেয়েছে। তারা বুঝতেই পারেনি যে আমি পাউরুটির মধ্যে কলা দিয়েছি। তো তারা অনেক বেশি মজা করে খেয়েছে। এখন চলে এসেছি রান্নার ভিডিওতে। যা আজকে রান্না করব তাই দেখাচ্ছি। তো এখানে আমি করলা ভাজি করব। ডালটা চুলায় বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই, সকালে নাস্তা করার পরেই। নাস্তা করার পরে এসে বাচ্চাদের খাইয়ে টাইয়ে দেন ডালের ফোড়নটাও করেছি। এখন ভাজিটাও বসিয়ে দিয়েছি চুলায়। এইদিকে আমি আমার কাজের জেঠিকে বলছিলাম সবকিছু আপনি কেটে কুটে দিয়ে দেন বাসায় যাবেন। এর আগে কিন্তু যাইতে পারবেন না। উনি সেই অনুযায়ী মাছের মাথাটাও কেটে দিয়েছেন, পেঁয়াজ, রসুন ওগুলাও কেটে দিয়েছেন আর ভাজি করেছি করলা আর আলু ওগুলাও কেটে দিয়েছেন। রান্না করার আগে সবকিছু যদি কাটাকুটি করে গোছানো থাকে তাহলে রান্নার কিন্তু এত বেশি দেরি হয় না। যেকোনো মুহূর্তে এসে রান্নাটা বসিয়ে দেওয়া যায়। উনাকে দিয়েই আমি সবসময় কাটাকুটিটা করিয়ে রাখি। আমি বলে দেই যেভাবে উনি সেভাবেই করে রাখেন। আজকে মাছের মাথাটাকে আলু দিয়ে ঘাঁটি করব। তো এই রান্নাটা শিখেছি আমি আমার বড় ননাসের কাছ থেকে। তাদের বাসায় অনেকদিন আগে ঈদের মধ্যে বেড়াতে গিয়েছিলাম। তখন উনি এভাবে আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিল, যেটাকে উনাদের বলা হয় আলু ঘাঁটি মনে হয়। আমি ঠিক জানিও না। উনার বাসায় যেয়ে খেয়েছিলাম তখন অনেক বেশি মজা ছিল। তো সেইজন্যই রান্নাটা শিখে নিয়েছি। যাতে করে আমিও বাসায় মাঝে মধ্যে রান্না করে খেতে পারি। মাছ তো প্রায় সময় আনাই হয় বাজার থেকে কিনে। দেন আমিও রান্নাটা করতে পারি যাতে। এই মাছের মাথাটা অনেক দিন যাবৎ প্রায় মনে হয় ১ মাসের মতো পড়ে আছে ফ্রিজে। রান্না করব বলে আরকি রান্না করা হয় নাই। তো আজকে বের করে নিয়েছি। ১ম ভেবেছিলাম মুড়িঘণ্ট করব, কিন্তু পরে হঠাৎ করে মনে আসলো যে আলু ঘাটির কথা। তো সেইজন্যই অল্প করে আলু সিদ্ধ করে একদম চটকিয়ে নিয়েছি। কথা বলতে আমার করলা ভাজিটা হয়ে গেছে। আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর আলু ঘাটিটাও হয়ে গেছে। আমি একটু লেবু পাতা তুলে নিয়ে দেন দিয়েছি। লেবু পাতা দিলে মুড়িঘণ্ট বলেন, আলু ঘাটি বলেন যেটাই বলেন সেটা অনেক বেশি মজা হয় আর আলাদা একটা স্মেল হয়। আগে আমাদের বাসায় দেখতাম মুড়িঘণ্ট করলে লেবু পাতা দেওয়া হতো। পরে শ্বশুরবাড়িতে এসে শাশুড়িকেও দেখছি। এখন আমিও দেই। আর এখানে আমি বাচ্চাদের জন্য ভাত নিয়েছি। আল্লাহ হাফেজ সবাইকে।